আশা ভরা রাস্তাতে নেমেছে রাজ পাখি খালি হাতে। Hello guys, welcome back to our channel Raj Pooja Song Series. So আমরা একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আর হ্যাঁ জানি তোমরা ইন্ট্রোটা মিস করছিলে। সো অনেকদিন পর আবার এরকম একটু এনার্জেটিক ইন্ট্রো আমরা নিলাম। সো যাই হোক বলো তোমরা সবাই কমেন্ট করে জানো তোমরা কতটা ইন্ট্রোটাকে মিস করছিলে। আজকেও একটা ভীষণ ভালো একটা ব্লগ হতে চলেছে। তোমরা আগের ভূতের রাজা দিলবরের এত ভালোবাসা দিয়েছো তাই ভাবলাম চলো আরেকটা ভূতের রাজা দিলবরে করা যাক, বাট এটা লোকেশনটা কিন্তু একদমই আলাদা, যেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে এন্ড টাইটেল থাম্বনেল অবশ্যই আমরা দিয়ে দেবো। এন্ড কিভাবে সেখানে যাচ্ছি সেটা অবশ্যই দেখো, সেটা দেখতে হলে এন্ড কি কি আমরা ট্রাই করলাম ওখানে অ্যাম্বিয়েন্স কিরকম চলো পুরোটা দেখতে হবে পুরো ভিডিওতে। তাই A to Z উইদাউট এনি স্কিপ ভিডিওটা পুরো দেখতে থাকো। আর আগেরবার আমরা গেছিলাম চন্দননগরে, যে ব্লগটা এখনো যারা দেখো তারা কিন্তু চটপট দেখে নিতে পারো। আর আজকে যাচ্ছি আমরা সোদপুর, সোদপুরের ভূতের রাজা দিলবরে যাচ্ছি আজকে। সো ভিডিওটা কিন্তু ওয়াচ করতে থাকো পুরো। চলো দেখা হচ্ছে লোকেশনে, এখনই যাচ্ছি আমরা ভূতের মতো হয়ে আগের বারের মতো। তো চলো রেডি 1 2 3 স্টার্ট। এখন আমরা চলে এসেছি কোন্নগর বাটাঘাটে। তো আমরা এখন লঞ্চ ধরার জন্য ওয়েট করছি, লঞ্চ কখন আসবে। সো গাইস এখন আমরা লঞ্চে উঠে পড়েছি এন্ড ঘাট পেরিয়ে বিটি রোডে এসে সেখান থেকে অটো করে সোজা রামকৃষ্ণ পার্ক স্টপেজ, যেখানেই হলো ভূতের রাজা দিলবর রেস্টুরেন্ট। এখন আমরা ভেতরটায় চলে এসেছি আর ভেতরটা খুব সুন্দর একটা বাঙালিয়ানা ভাইবস রয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর আর অনেকটা জায়গা রয়েছে আর সব জায়গায় না আলাদা আলাদা থিম রয়েছে, এই ব্যাপারটা কিন্তু দারুণ। ওরে বাবা, এদিকে আবার একটা ভূতও রাখা রয়েছে। আর এই যে এখানে আমরা সুন্দর একটা অ্যাম্বিয়েন্স দেখে বসে পড়েছি আর ওরা এই প্রদীপটা আবার জ্বালিয়ে দিল, এই ব্যাপারটা কিন্তু খুবই ইউনিক লেগেছে। মেনু কার্ডও হাতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের প্রচুর আইটেম রয়েছে। আমরা তো মেন হচ্ছে নেব আজকে থালি, আমলকি থালি একটা হবে তো, আমলকি থালি করে বাসন্তী করলাম একটা। সো গাইস আমরা খাবার অর্ডার করে দিয়েছি আর খাবারগুলো আসতে একটু লেট হবে। তো চলো ততক্ষণ তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরিয়ে দেখাই। সো গাইস এখন আমাদের খাবারগুলো চলে এসেছে। আমাদের এখানে একটা কনসেপ্ট আছে, হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের থালি, একে অপরের তালি দিন, হাই ফাই করুন একে অপরের সাথে। এই যে আমাদের সব খাবার চলে এসেছে, কি সুন্দর কাঁসার থালায়, ও দারুণ দেখতে লাগছে। হাড়েরই খাবার চলে এসেছে আর আমরা যে থালিটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমলকি থালি। এখানে পুরো ভেজ রয়েছে আর তার সাথে আমরা অ্যাড করেছিলাম এই বাসন্তী পোলাও আর হচ্ছে মটর পনির। এবার এই পুরো থালিটার মধ্যে কি কি রয়েছে চলো তোমাদের একবার চট করে দেখিয়ে দিই। ফার্স্টে এটা আছে শুক্তো, তারপরে আছে সোনামুগির ডাল, এটা এঁচোড় আর এটা হচ্ছে মটরশুঁটি পনির, আর এটা তো হচ্ছে পোলাও। বাসন্তী পোলাও এর স্মেলটা দারুণ ছাড়ছে। তো চাটনি পাঁপড় আছে, এদিকে মিষ্টি দই রয়েছে আর এই লঙ্কা লেবু। এটা সবসময় ভালো লাগে ভূতের রাজা দিলবরে, মানে কাঁসার থালার যে ব্যাপারটা, মানে কাঁসার এই ব্যাপারটা আমার দারুণ লাগে। এটা আমাদের মোটামুটি আগেরবারের মতন, আগেরবার আমাদের মোটামুটি দুজনের ভালো মতন হয়ে গেছিলো, আশা করছি এবারে আরো ভালো মতন হয়ে যাবে। আর এখানে না ভাতের কোয়ান্টিটি অনেকটাই দিয়েছে, আমাদের দুজনের ভালো মতন হয়ে গেছে। তো ফার্স্টে এখানে আমি শুক্তোটা প্রথমে ট্রাই করছি আর শুক্তোটা আমার মোটামুটি লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি শুক্তোটা, কেমন একটা স্মেল ছাড়ছিল। তো আমার মোটামুটি মানে ভালোই লাগেনি বলতে গেলে। দেন এরপর ট্রাই করছি আমরা সোনামুগী ডাল।
অ্যান্ড যেটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, এখানকার ডালটা ছিল দারুণ ঘন আর ডাল থেকে স্মেলটা খুব সুন্দর আসছিল। অ্যান্ড দেন হালকা করে মেখে মুখে দিয়েই যেটা বুঝলাম, সিরিয়াসলি অসাধারণ টেস্ট ছিল মায়েরি। তার সাথে যদি থাকে একটু আলুর চিপস আর এক টুকরো পাতিলেবু, তাহলে তো জিনিসটা পুরো জমে যায়। অ্যান্ড এখানে সেটাই হলো। একজন ডাল দিয়ে আর শুক্তো দিয়ে সব ভাত খেয়ে নিয়েছে। এইটা যে আছে খেয়ালি, এটা কি দিয়ে খাবে? পোলাও দিয়ে? হ্যাঁ, এটা হচ্ছে এঁচড়ের তরকারি। কালারটা রয়্যালটা দেখো, মোটামুটি খুব একটা হাইফাই সেটা না, এটা আমার অ্যাভারেজ লেগেছে মোটামুটি। এটা ঠিকঠাক, এটা ঘিয়ের ফ্লেভার আছে ঠিকঠাক। আগের বেলা আমাদের কাঁসার গ্লাসে দিয়েছিল, কাঁসার গ্লাসে দিয়েছিল না? ও ফাইনালি এবার বাসন্তী পোলাওটা খাবার পালা। কখন থেকে ওয়েট করে বসে রয়েছে, এত সুন্দর একটা স্মেল আসছে, ও জাস্ট মানে জিভে জল চলে আসছে। দাঁড়াও দাঁড়াও, ভালো অনেকটা আছে। এটা কি সত্যি তো ভূতের হাড়ি? কোয়ান্টিটিটা আমি দেখিয়ে দিই। এখানে এতটা কোয়ান্টিটি, এখানে এতটা কোয়ান্টিটি, এখানেও আছে, এখানে এতটা কোয়ান্টিটি আছে। পোলাওয়ের সাথে এই মটরশুঁটি পানির বাহারিটা আমরা ট্রাই করব। আর আমি কিন্তু সমস্ত খাবারের প্রাইস কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আর এই পোলাও আর এই পানিরটাকে নিয়ে কি বলবো, এত ভালো খেতে, রাইসটা এত ঝরঝরে, এত সুন্দর টেস্ট, জাস্ট অসাধারণ খেতে। আর এখানে তো ওর এক্সপ্রেশন থেকে বুঝেই গেছো যে ওর কতটা ভালো লেগেছে। আর ছোটো ছোটো পনিরগুলো না দারুণ খেতে লাগছিলো গাইজ। তোমরা এখানে এলে কিন্তু এইটা অবশ্যই তোমরা ট্রাই করো। এতটাই দিয়েছে গাইস, এই যেটাই করতে হবে। এটা বলছি কি রাতে তোমার এখান থেকে এক চামচ দেবে? এই তো এখান থেকে এক চামচ একটু তুলে রাখো এখানে। হ্যাঁ, এরকম করছো? না না, দেবো দেবো, তোমাকে ছাড়া কাটি। তোমার খাওয়া দাওয়া ভাবি? আমি ট্রাই করবো। এটা ঠিক না ভাবি, এরপর আমার ট্রাই করার কথা ছিল। মিষ্টি চাটনি কি হবে, টক হবে? আরে মোটামুটি থাকে না, চিনি সিরা। এটা আমার বেকার লাগলো, চাটনিটা গাইস একদম বেকার। এত সুন্দর সুন্দর, এত সুন্দর সুন্দর খাবারের মধ্যে এই চাটনিটা এসে ভাই সত্যানাশ করে দিল। এটা পাপড় খাচ্ছ না লুচি খাচ্ছ? পাপড়ের সাথে পাপড়ের সাথে ভালো লাগছে। পাপড়টা সেই লেভেলে মেতিয়ে গেছে। আগে হাতে হাতে দে তালি, তারপরে পাবে পাপড়। তুমি এটা খাচ্ছ দিকে? এটা আমার বাবা, আমি আগে থেকে নিয়ে নি। ডাকছে তোমায়, কাছে কাছে তোমাকে ডাকছে, কাছে ডাকছে। দইটা আমার সব থেকে সেরা লেগেছে। কেন খাও? এটা তো আমার চামচ। চামচ নিয়ে নিয়েছিল কে নিয়েছি? দিতে বললো। চলে গেছে চলে গেছে বাবা।
ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই যে আমাদের খাওয়া দাওয়া ডান হয়ে গেছে, আর এই দেখো প্রদীপটাও অলরেডি নিতে স্টার্ট হয়ে গেছে। বাহ, হেভি সিস্টেমটা তো। হ্যাঁ সিরিয়াসলি উঠেছে। গাইস, তোমরা যদি রিজনেবল প্রাইসে খেতে চাও ভূতের রাজা, তাও আবার পেট ভরা খাবার, অনেক কিছু, এই রেঞ্জে আমরা কত কিছু খেলাম। চলে আসো এখানে, লাস্টে খাবো আমি পানটা। আমরা যে এত সুন্দর একটা জায়গায় বসেছি সেই অ্যাম্বিয়েন্সটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম। আর একজন তো রং দে তুমাও হয়ে গেরুয়া করে যাচ্ছে। আমরা এখানে সবাই পেয়ে যাবে, ঝাউবন থেকে শুরু করে মানে সব জায়গায় চলে এসেছে এরকম মনে হবে। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমার তো দারুণ লেগেছে। বাসবন, ইবন, ভূত ফুত সবই রয়েছে, একদম পারফেক্ট ভূতের রাজা দিলবর। দারুণ লাগলো আজকে। চলো এবার আমরাও বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আর বাইরে বেরিয়ে দেখি কি সুন্দর লাইটিং করা, দারুণ লাগছে কিন্তু। আর আমি ভাবছি এই ভূতের রাজা দিলবরটাকে বাড়ি নিয়ে যাবো, আমার এটা হেভি পছন্দ হয়েছে। লাস্ট আমাদের একটু দুজনকেও দেখিয়ে দিলাম। তো চলো গাইস, ভিডিওটা আজকে এখানে এন্ড করছে। আর এই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, লাভ ইউ অল।